আমি বড্ড অসহায়। এই কথাটা না সব গৃহিণীর মনের মধ্যে একদিন না একদিন উকি দিয়েই থাকে। আমরা গৃহিণীরা খুব সহজেই ভেঙে পড়ি, হয়তো কারো কথার আঘাতে, না হলে পরিস্থিতির কাছে হাঁটতে হাঁটতে যখন একটা সময় দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন আবার আমরা কিছু কিছু মহিলারা নিজেকে শক্তও করে নিতে পারি, আবার কিছু জনেরা সেটাও কিন্তু পেরে ওঠে না। তবে আমি মনে করি শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে পারলেই জীবন সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আমি রূপা ত্রিপুরার ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি। তো দেখলেই তো সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে হাজব্যান্ডও দোকানে চলে গেছে, তারপর নিজের জন্য একটু সময় বার করলাম। নিজের জন্য কি, ঘর সংসারের জন্যই তো সময় বার করতে করতে আর নিজের জন্য তো একদমই সময় বার করতে পারি না। তবে সেই স্যাক্রিফাইসটাও কিন্তু কেউ দেখতে রাজি না, কেউ দেখতেই চায় না। তুমি যে কতটুকু স্যাক্রিফাইস করো একটা সংসারের জন্য সেটা কেউ দেখতে আসবে না, কেউ বলবেও না, কেউ তোমার প্রশংসাও করবে না। তবে সেক্ষেত্রে প্রশংসা পাবে তবে অন্য বাড়ির লোকের কাছে, নিজের বাড়ির লোকের কাছে তো কোনো দিনও তুমি প্রশংসা পাবে না। তবে এই বিষয়টা খুবই সামান্য, খুবই নগণ্য। কারণ এই যে কথাগুলো, এই যে আমরা ভাবি যে আমাদের পরিবারের লোকেরা আমাদের স্যাক্রিফাইসটা একদমই বুঝতে চায় না, সেটা আমাদের হয়তো মনে আসে কখনো কখনো, কিন্তু সেটা যদি মনের মধ্যে একদম গেঁথে নিয়ে বসে থাকে তাহলে তো একদমই চলবে না। এই ছোটোখাটো সামান্য ব্যাপারগুলো নিয়ে যদি বসে থাকি তাহলে তার সংসারে কি করে সুখী থাকবো বলো তো? সংসারের প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই ছোটোখাটো বিষয় নিয়ে সংসারে অশান্তি হয়েই থাকে, এবার সেটা কিন্তু সব মহিলার ক্ষেত্রে হয়ে থাকে, তবে সবার পরিস্থিতি এক না। তো যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবারের কাজগুলো সেরে তারপরেই পুজোটা দেওয়ার প্ল্যান আছে। আর না, সকাল থেকেই ভেবে রেখেছিলাম আজকে খুব সকালে পুজোটা দিয়ে দেব, যেহেতু আজকে বৃহস্পতিবার। কিন্তু সকাল বলে কি আর সকালবেলা পুজো দিতে পারি? যে সকালের কাজকর্মগুলো না সেরে কি করে পুজো দেই বলো তো? সকালের কতগুলা কাজ থাকে, আর বৃহস্পতিবারে তো একটু বেশিই কাজ থাকে, কারণ বাড়ি ঘর দোর পরিষ্কার করে ঝাড়বাটি দিয়ে তারপর কিন্তু ঘর দুয়ার মুছে পরিষ্কার করে তারপরে মা লক্ষ্মীর ঘট বসাতে হয়, না হলে কিন্তু একদমই হবে না। কারণ বৃহস্পতিবার ছাড়া যদি কোনোদিন ইচ্ছে করে যে আজকে ঘরটা মুছবো না তাহলেও চলে, কিন্তু বৃহস্পতিবারে ঘর দুয়ার না মুছে কি করে মা লক্ষ্মীর ঘট বসাবো বলো তো? তো সেই জন্য ওই যে বৃহস্পতিবারে একটু কাজ, আর যেহেতু একা হাতের কাজ সব দিক সামলেই কিন্তু সমস্ত কাজ সামলেই কিন্তু পুজো পালি করতে হয়, রান্নাবান্না করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে একটা কথা বলছিলাম যে মহিলারা আমরা বড্ড অসহায়, আসলে কিন্তু এই ভাবনাটা যদি মনের মধ্যে আসে যে আমরা অসহায়, তাহলে কিন্তু সত্যিই আমরা অসহায়। কিন্তু এই ভাবনাটা যদি মনের মধ্যে না আনো তাহলে কিন্তু একদমই তোমার অসহায় মনে হবে না, তুমি একদম অসহায়ত্ব, এই যে একটা মনোভাবনা আছে সেটার মধ্যে একদমই তুমি কিন্তু নিজেকে গুলিয়ে ফেলতে পারবে না। কারণ অসহায়ত্ব এমন একটা জিনিস, নিজেকে না কুড়ে খাবে, আবার সেটা তোমাকে ডিপ্রেশনে নিয়ে যাবে। তবে আমি ডিপ্রেশনে একদমই যেতে চাই না, কারণ এই ছোটোখাটো বিষয় নিয়ে আমি একদমই মাথার মধ্যে কোনো চিন্তা ভাবনা আনি না। কারণ সংসারে চলতে গেলে, থাকতে গেলে এরকম ছোটোখাটো বিষয় নিয়ে অনেক কিছু হবে, অনেক চিন্তা মাথাতে ঘুরপাক খাবে। তবে সেটা ঘুরপাক খাওয়ানো না খাওয়ানো সেটা সম্পূর্ণই আমাদের উপর। তবে আবার কোনো ক্ষেত্রে মহিলারা কিন্তু টাকা পয়সার সমস্যার জন্য কিন্তু একদম হতাশ হয়ে পড়ে। তবে সেক্ষেত্রে আমি মনে করি এই দিকটাতেও কিন্তু একদম হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ শূন্য হাতেও সুখী থাকা যায়। তবে সেটা শিখে নিতে হবে কি করে শূন্য হাতেও সুখী থাকা যায়। তবে চাইলে আমরা মহিলারাও ঘর সংসার সুন্দরভাবে সামলেও কিন্তু উপার্জন করতে পারি। কারোর কাছে হাত পাতার চেয়ে নিজে 2 টাকা উপার্জন করাও কিন্তু ভালো। মাস শেষে যদি 2 টাকা উপার্জন করতে পারি তবে তো কারোর কাছে হাতও পাততে হবে না। আর এই যে বেশি টাকা রোজগার করা মানেই যে সুখী হওয়া, সেটা কিন্তু একদমই ব্যাপার না। আমি মনে করি টাকা পয়সা মানেই সুখ, তার সেরকম কিন্তু কোনো ব্যাপার না। টাকা পয়সা ছাড়াও কিন্তু মানুষ সুখী থাকতে পারে। এদিকে দেখো, তোমাদের সাথে বক করতে করতে আমি ঘর দুয়ার মুছে নিয়েছি,
আর যে কটা বাসন ধুয়ে এসেছিলাম সকালবেলা ওইগুলো ধুয়ে নিয়ে এসে বারান্দাতে মেলে দিয়েছি। আর আজকে না প্ল্যান করেছি এই যে রান্নাঘরের সাইডটা, এই সাইডটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। কেন কি এই সাইডটাতে এত ঘাস হয়েছে, এই সাইডটাতে না পুরো উঠোন জুড়ে কিন্তু অনেক ঘাস হয়েছে, যেদিকে তাকাবে সেদিকে শুধু ঘাস আর ঘাস। তবে আমি ভাবছিলাম যে গাছগুলো কি করে পরিষ্কার করব, কারণ আগে আমাকে হাজব্যান্ড অনেকটাই হেল্প করে দিত এই ঘাস পরিষ্কার ব্যাপারে, কিন্তু এখন হাজব্যান্ড একদমই সময় পায় না। ঘাস কি পরিষ্কার করবে, একদম বাড়িতে সময় দিতে পারে না। তো যাই হোক, আমি ভাবছিলাম কি করে আমি সারা উঠানের ঘাস পরিষ্কার করব। তবে এই ঘাসগুলো পরিষ্কার করলে আজকে যদি পরিষ্কার করি, এক সপ্তাহ পর দেখবি কি আবার ঠিক ওই জায়গাতেই না প্রচুর প্রচুর ঘাস হয়ে আছে। তবে দেখো, আজকে ভাবলাম প্ল্যান করলাম কি রান্নাঘর এই সাইডটা একটু ভালো করেই পরিষ্কার করে নেব, যাতে করে এই সাইডটাতে একটাও ঘাস না থাকে। তো সেই জন্য আমি পুরনো একটা বটি নিয়ে চলে আসলাম, কারণ কিছু কিছু ঘাস আছে সেগুলোকে না হাত দিয়ে একদমই তোলা যায় না, সেগুলোকে বটি দিয়ে এইভাবে করেই তুলে নিতে হয়েছিল আমাকে। তো যাই হোক, আজকে তো আর সম্পূর্ণ উঠোন পরিষ্কার করতে পারবো না, কারণ এই সম্পূর্ণ উঠোনে যদি আমি লেগে যাই কাজে, তাহলে অন্য কাজগুলো কে করবে, যেহেতু আমি একা হাতে সমস্ত কাজ আমাকেই করতে হবে। তাই জন্য আজকে ভাবলাম না, আজকে মাপ দিয়ে রেখেছি যে এই সাইডটা থেকে এই সাইডটা অবধি পরিষ্কার করব, আর বাদ বাকি যেই জায়গাটা থাকবে সেটা আমি অন্য একদিন পরিষ্কার করে নেব। তো যাই হোক, এই রান্নাঘরের যে সিঁড়িগুলো ছিল বস্তার, সেই সিঁড়িগুলোর সাইডগুলো কিন্তু সম্পূর্ণই ঘাস উঠিয়ে নিয়েছি। তবে ঘাস উঠানোর পর কিন্তু অনেকগুলো মাটিও উঠে এসেছে ঘাসের সাথে সাথে, তো সেইগুলোকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এবার ভাবলাম কি স্নান করে পুজোটা দিয়ে দেবো। তার আগে কয়েকটা কাপড় ছিল, সেগুলো ভেজানো ছিল, সেগুলো ধোয়া হয়নি, সেগুলো ধুয়ে মেলে দিয়ে তারপরে স্নান করতে চলে যাব। আর এদিকে না আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে সকাল থেকেই, কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। জীবনের এতগুলো বছর পার করে এসেছি, কোনো কিছু আয়ত্ত করি বা না করি, একটা জিনিস ঠিক আয়ত্ত করে নিয়েছি, সেটা হচ্ছে এটা বুঝতে শিখে গেছি যে কখন তোমার পাশে মানুষ দাঁড়াবে, তোমার আশেপাশে কখন থাকবে, তোমার চারিপাশে কখন তুমি মানুষকে খুঁজে পাবে। কখন পাবে জানো? যখন তুমি সাকসেস হয়ে যাবে, তখন দেখবে তোমাকে সবাই চিনবে, সবাই ভালোবাসবে। সেটা অবশ্য আমি আয়ত্ত করে নিতে পেরেছি। এবার স্নান টান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। এসেই সবার প্রথমে মা লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নিচ্ছিলাম। এবার মা লক্ষ্মীর ঘরটা বসাবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। সত্যি কথা বলতে তোমাদের সাথে কোনো কিছুই লুকানোর নেই, কারণ এখন যেহেতু বলছিলাম বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, এইদিকে কিন্তু আমার ঠাকুর ঘরেও কিন্তু বৃষ্টি পড়ছিল। তাই জন্য দেখলে যখন ঘরটা আমি সাজাচ্ছিলাম তখন কিন্তু একটু জল জল হয়েছিল ফ্লোরে, কারণ আমার ঠাকুর ঘরেও জল পড়ে। সেটা আমার লুকানোর কিচ্ছু নেই, কারণ অর্থ সম্পত্তি না থাকলে সেটা লুকানোর কিচ্ছু নেই। টাকা পয়সা একটু কম থাকতেই পারে, সবারই কম বেশি টাকা পয়সা থাকে। সংসার করতে গেলেই যে টাকা পয়সা অটাল সম্পত্তি থাকতে হবে সেটাও তো কোনো ব্যাপার না, কারণ টাকা পয়সা ছাড়াও মানুষ কিন্তু সুন্দরভাবে সংসার করছে। তবে আমি সবার কথা বলছি না, আমি নিজের কথাই বলছি যে টাকা পয়সার দিক দিয়ে হয়তো বা কমজোর একটু আছি, কিন্তু ওই যে ইচ্ছা শক্তির তাপে আবার বড় লোক। তাই তো যত্ন আর ভালোবাসা দিয়ে আমার সংসারটাকে আমি পূর্ণ করে নিয়েছি। আমার যেটুকু আছে সেইটুকু নিয়েই আমার সংসারটা সুন্দর, আমার কাছে সেটাই সুন্দর। ভাঙা ঘর হোক কিংবা টিনের ঘর, মাটির ঘর হোক কিংবা দালান, যদি নিজের কাজগুলোকে নিজের যত্ন ভালোবাসা দিয়ে করা যায় তবে সব কিছুই সুন্দর। টাকা পয়সা না থাকলেও সুন্দর, টাকা পয়সা থাকলেও সুন্দর। তবে সেটা কিন্তু মন থেকে যত্ন আর ভালোবাসা দিয়ে করতে হবে, সেটা হোক কিংবা কর্মক্ষেত্রে, আর সেটা হোক কিংবা ঘর সংসারের ক্ষেত্রে। তবে আমি মনে করি যে সংসার জীবনে সংসারটা সুন্দর করতে হলে সেটা কিন্তু যত্ন আর ভালোবাসার অবশ্যই প্রয়োজন। যত্ন আর ভালোবাসা যদি না থাকে কোনো কিছুই সুন্দর না। আর যত্ন ভালোবাসা যদি না থাকে, টাকা পয়সা প্রচুর প্রাচুর্য থাকে, তারপরেও কিন্তু অনেকে সুখী হতে পারে না। তো যাই হোক, আমি যতটুকু ভাবি, যতটুকু মনে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এদিকে দেখো, এই যে বিকেলবেলায় সোজা চলে আসলাম, স্টুডেন্ট নিয়ে বসে পড়লাম। স্টুডেন্ট বলতে আমার ছেলে আর ওরই একজন ক্লাসমেট। ওকে তো আমি পড়াই, সেই জন্য ছেলেকেও ওর সাথে বসিয়ে পড়িয়ে নেই, কারণ যেহেতু দুইজন একই ক্লাসে, তো সেই জন্য ছেলেকেও বসিয়ে নিই সাথে। তো যাই হোক, সেই সাথে 2 টাকা উপার্জনও করে নিতে পারি, আর সেই সাথে ছেলেকেও একটু সময় দিয়ে নিতে পারি। তবে সব সময় ছেলেকে আর অতটাও সময় দিতে পারি না, কারণ যেহেতু গৃহিণী
হলেই যে একদম অবসর সেটা কিন্তু কোনো ব্যাপার না। আর যেহেতু এই প্ল্যাটফর্মও কাজ করতে অনেকটাই সময় দিতে লাগে, সেই জন্য ছেলেকেও অতটাও সময় দিতে পারি না, তবে চেষ্টা করি অনেকটা সময় দেওয়ার, তবে সব সময় আর হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, দেখো টিউশনি করছিলাম, দুপুরে তো একটা টিউশন করি, আবার বিকালে করি একটা বলতে বিকেলে ওদের আমার ছেলেকে আর ওকে পড়াই। তবে কিছুদিন আগ পর্যন্ত আমার আরও দুটো স্টুডেন্ট ছিল, তবে ওদেরকে আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলাম। আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।